6 নম্বর উপায় গুনাহ মাফের আজান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যতদূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা আর কেউ উঠবেন না, শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। আপনাদের একটা কাজ বাকি আছে, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা হলো 6 নম্বর। 7 নম্বর 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন মুমিন ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নিয়তে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, সালাম ফিরানো শেষ, গুনাহ শেষ। এই আমলটা আজকে করে ফেলেন। 8 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, হুজুর আমার গুনাহ হয়। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি সালাত কায়েম করেন দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করাই দিবেন কানে কানে। ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাল্লাহ। ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলো এটা ইনশাল্লাহ কোনো বয়ানে বলে দিব। এদিকে কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে, বলে দিব। অনেকে এই বিষয়টা শুনতে চায়, জানতে চায়, এটা জানা দরকার। তো ইনশাল্লাহ কোথাও বলবেন, একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আজাইরা দাবি, এটা বুঝাই দেব ইনশাল্লাহ। এ হলো 8 নম্বর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 526 নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 9 নম্বর জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, এক সাহাবী নবীর সামনে এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি শেষ, আমি পাপ করে ফেলছি, বিচার করেন তাড়াতাড়ি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরেই সাহাবী বলতেছে, হুজুর ওই যে আমার তো গুনাহ হয়ে গেছে, কি করা? নবীজি বললেন, আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো? বলেন হ্যাঁ। তখন নবী বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিস। 10 নম্বর একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে, বলছি পাপ হয়ে গেলে। কারণ অনেকে বদ হজম করবে এই বয়ানের, কারণ কালকে থেকে এরকম করবে, একটা গুনাহ করবে ভালো কাজ করবে, গুনাহ করবে ভালো কাজ করবে। বিষয়টা এমন না, গুনাহ হলে ভালো কাজ করা, গুনাহ করলে না। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোকায় মুসলমানের গুনাহ হতে পারে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা, আল্লাহ তাআলা ওই ভালো কাজের কারণে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। 11 নম্বর জিকিরের মজলিসে বসা, যেখানে বসে আছেন। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো সবগুলারে মাফ করে দিস। অনেকে আছে পিছনে আসছেন, আপনারা কিছুক্ষণ বসে যান, আল্লাহর রাস্তায় 1 মিনিট হলে বসেন, ফজিলত আছে, ফজিলত আছে, বসেন। তো এক ফেরেশতা বলে, আল্লাহ এই যারা পিছনে আইসা বসছে কিছু সময় তাদেরকেও মাফ করবেন? আল্লাহ বলে, পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিই। এজন্য আজকে থেকে মনো মাহফিলে আগে যাবেন না, সবার শেষে খালি যাবেন নাকি? এরকম নাকি? না, এরকম না, আসতে হবে। মাশাআল্লাহ যারা বসছেন আল্লাহ মাফ করে দিস। এ হলো 11 নম্বর উপায়। 12 নম্বর সর্বশেষ উপায় জিকির করা। 11 নম্বর জিকিরের মজলিসে বসা, আর 12 নম্বর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটা আমল করব আমরা। সে আমলটা হলো, আপনারা কেউ উঠবেন না, এটা হলো প্রথম কথা। আপনাদের সামনে রুমাল যাবে, রুমালের মধ্যে যে যা পারেন শরীক হবেন। যদি দান না করেন আপনিও বসে থাকেন, আর যারা দান করবেন তারাও বসেন, যারা করবেন না তারাও বসে থাকেন, দোয়া করতে থাকেন। রুমাল যাবে তাড়াতাড়ি। আল্লাহর রাস্তায় 1 মিনিট শেষ হয়ে যাচ্ছে, কেউ উঠবো না আমরা ইনশাআল্লাহ।